এই মেয়ে, তুই তেঁতুল গাছের কাছ দিয়ে কই যাচ্ছিস একা একা? কে তুমি? তোমাকে তো আগে দেখি নাই কখনো। তুই আমাকে চিনবি না? তোর বাবার আগের বউ ছিলাম আমি। তোর বাবা আমাকে মেরে মাটি চাপা দিয়ে চলে গেছে, তাই আমি এখন শাকচন্নি হয়ে আছি। তুই তোর বাপের বাড়ি থেকে কি এনেছিস? আসলে ভুলটা আমারই ছিল তোকে বিয়ে করা। এইসব কি বলতেছো তুমি? আমাকে বিয়ে করে কি এমন ক্ষতি হয়েছে তোমার? আমাকে বকেই যাচ্ছ কখন থেকে, এখন একটু থামো। হ্যাঁ, ঠিক বলেছি। আমি তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ। একটা টাকা কামাবার মুরদ নাই, আমাকে বিয়ে দিছে তোমার কাছে, এইটাই অনেক। আবার বড় বড় কথা। কি? আমার মুখের ওপর এত বড় কথা? বাবু, এটা তুই কি করলি? বউটাকে মেরে ফেলে দিলি? হ্যাঁ, ঠিক করেছি মা। ও আমার কোনো কথাই শোনে না, আমার মুখে মুখে কথা বলে। এই আমার ভালো লাগে না। হ্যাঁ, ঠিক হয়েছে। বউটা একটু বেশি বাড়াবাড়ি করে। এখন এই বাড়িটা অনেক শান্ত থাকবে। বেশি দেরি না করে তাড়াতাড়ি কেউ দেখার আগে লাশটা মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ মা, চলো আমাদের তেঁতুল গাছের নিচে মাটি চাপা দেই, কেউ দেখার আগে। যা করবি তাড়াতাড়ি কর, নইলে কেউ দেখে ফেললে অসৎ বড় বিপদ হয়ে যাবে। বাবু একটি কোদাল ঘাড়ে করে নিয়ে লাশটা টেনে টেনে ওই তেঁতুল গাছের কাছে নিয়ে যায়। বাবু অনেক তাড়াতাড়ি একটা গর্ত করে লাশটা ওই গর্তে ফেলে দেয় আর মাটি চাপা দিয়ে বাড়ি আসে। তুই আমাকে বিনা কারণে মেরে মাটি চাপা দিয়ে দিলি। তোরে আমি ছাড়বো না, আমি তোদেরকে দেখে নেব। মা, ঝামেলা তো দূর হয়ে গেল। এখন আমাদের আর কোনো বাড়তি ঝামেলা নাই। হ্যাঁ বাবা, বুঝেছি। ওই আপদ বিদায় করেছিস বলেই আজকে আমাদের রক্ষা। এখন তোকে ভালো দেখে একটা বিয়ে করাইতে হবে। না না মা, আমি এখন আর বিয়ে টিয়ে করব না। তুই চুপ কর, এইবার অনেক ভালো দেখে বিয়ে করাবো, অনেক ভালো থাকবি তোরা। হ্যাঁ মা, তোমার যা ইচ্ছে তাই করো, আমি গেলাম। এই বলে বাবু তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ লাশ চাপা দেওয়ার জায়গাটার দিকে তাকিয়ে বাবু একটু অবাক হয়ে বলে, আমি লাশটা এত ভালো করে চাপা দিলাম, এখন দেখি মাটিগুলো এলোমেলো হয়ে আছে। তাহলে কে করলো এই সব? তোর ওই মাটিগুলো আমি এলোমেলো করেছি। কে তেঁতুল গাছে? সাহস থাকলে সামনে আয়, আমি দেখে নেব তোকে। ফোকে থেকে ভয় দেখিয়ে লাভ নাই। তুই এইখানে কেন এসেছিস? কে তুই? তোকে তো এইখানে আগে কখনো দেখি নাই আমি। আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর বউ ছিলাম। তুই আমাকে মেরে মাটি চাপা দিয়ে গেলি। দেখ আমি তোরে কি করি। না না, আমার কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নাই আমার কাছে। তোদের সবাইকে এক এক করে শেষ করব আমি। হা 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 হা। বাবু শাকচুন্নির হাত থেকে কোনো মতে পালিয়ে যায়। বাবু বাড়িতে গিয়ে তার মাকে বলে, কি হলো? দৌড়ে বাড়ি আসছিস কেন? তোর কিছু হয়েছে বাবু? মা, আমার অনেক বড় সমস্যা হয়েছে। মা, আমার বউ তো এখন একটা শাকচুন্নি হয়ে আছে ওই তেঁতুল গাছে। বাবু, তুমি এইসব কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? বউকে মেরে মাটি চাপা দিলি, ওই বউ আবার শাকচুন্নি হয় কিভাবে? হ্যাঁ মা, আমার নিজের চোখে দেখেছি, ওই তেঁতুল গাছের ডালে বসেছিল। এখন আমাদের কি হবে মা? বাবু, তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু করতে পারবে না আমাদের। তুমি বিয়েটা করে ফেলো, তাহলে সব ঠিক হবে। হ্যাঁ মা, আমি বিয়ে করব। আমাকে ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও। হ্যাঁ বাবা, ঘরে চলো, আমার চেনা ভালো মেয়ে আছে, ওর সাথেই তোমার বিয়ে দিব। বাবু পরের দিন একটা গ্রাম থেকে ভালো মেয়ে বিয়ে করিয়ে আনে। এইভাবেই তাদের আরো অনেক দিন চলে যায়। বাবুর ঘরে একটা মেয়ে হয়, তার নাম মাবিয়া। মাবিয়া তার মাকে বলে, মা, আমি একটু বাইরে থেকে খেলা করে আসি প্লিজ। মা, একা একা কোথাও বেরিয়ে পড়ো না, তোমার বাবা আমাকে বকা দেবে। তাছাড়া দিনকাল ভালো না। মা, আমি একটু খেলা করে তাড়াতাড়ি বাড়ি আসবো, বেশিক্ষণ থাকবো না, প্রমিস। এই বলে মাবিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাবিয়া কিছু পথ যাইতে না যাইতেই ওই তেঁতুল গাছ থেকে শাকচুন্নি ডাক দিয়ে বলে, এই মেয়ে, তুই তেঁতুল গাছের কাছ দিয়ে কই যাচ্ছিস একা একা? কে তুমি? তোমাকে তো আগে দেখি নাই কখনো। তুই আমাকে চিনবি না? তোর বাবার আগের বউ ছিলাম আমি। তোর বাবা আমাকে মেরে মাটি চাপা দিয়ে চলে গেছে, তাই আমি এখন শাকচন্নি হয়ে আছি। হ্যাঁ, আমি বুঝেছি আমার বাবা তোমার সাথে অনেক বড় অপরাধ করেছে, কিন্তু কেন করেছে এইসব তোমার সাথে? আমি তোর বাবার কোনো ক্ষতি করি নাই, এরপরেও আমাকে মেরে শাকচুন্নি বানিয়ে রেখেছে। শোন, আমি তোর রূপ ধরে তোর বাড়ি যাব, তোর বাবাকে একটু উচিত শিক্ষা দেব। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার রূপ ধরে আমার সাথে আমার বাড়ি যাবে, বাবাকে উচিত শিক্ষা দেব দুজনে মিলে। শাকচুন্নি তার রূপ মাবিয়ার রূপের সাথে মিলিয়ে মাবিয়ার বাড়িতে যায়।
রাতে সবাই একসাথে ভাত খাইতে বসে। বাবার চোখে ধরা পড়ে মাবিয়ার আচরণ। মাবিয়া, মা আমার, তোমার কি হয়েছে আজকে? ভাত খাচ্ছ না যে? কি রে মা, কি হয়েছে তোর? কথা বলছিস না, ভাত খাচ্ছিস না, কি হয়েছে মা? তোমার কথা বলো। আমাকে কেন মেরে মাটি চাপা দিয়েছো? এইটা তুমি জানলে কিভাবে? এইটা তো কেউ জানে না। কি হচ্ছে এইসব? আমি তো কিছুই জানি না। মা, তুমি একটু খুলে বলো তো। আচ্ছা শোন তাহলে, আমি এই বাড়ির বউ ছিলাম। আমি আমার বাপের বাড়ি থেকে কিছু আনতে পারি নাই দেখে আমাকে মেরে মাটি চাপা দেয়, আর আমি ওইখান থেকেই শাকচুন্নি হয়ে ঘুরি। এইসব কি শুনছি আমি? তুমি আগে একটা বিয়ে করে তাকে মেরে মাটি চাপা দিয়ে রেখেছো, তাহলে আমাকেও মেরে মাটি চাপা দিয়ে রেখে দেবে? তার কি ঠিক আছে? তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমরা সবাই আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও মা। আমি একটা শর্তে মাপ করতে রাজি আছি। যদি আমার কথা রাখো তাহলে কারো ক্ষতি করব না। তোমার সব শর্ত মেনে নিব মা। তুমি বলো কি শর্ত দিবা আমাদের? আমিও থাকতে চাই তোদের সাথে। আমার বাকি জীবন তোদের সাথেই কাটিয়ে দেব। হ্যাঁ বাবা, তাকে আমাদের সাথে রাখো না, আমি তার সাথে খেলা করব। হ্যাঁ, আমাদের সাথেই থাকবে। তুমি এখন থেকে মাবিয়ার সাথে খেলা করবে আর পাশাপাশি আমাদের কাজে একটু সাহায্য করবে। আমি তোমাদের সবাইকে মাপ করে দিলাম। আমি এখন এই বাড়িতেই থাকব। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাদের সাথেই থাকবে আর মাবিয়ার সাথে খেলা করবে। মাবিয়া, চলো আমরা খেলতে যাই। হ্যাঁ চলো, আমরা আজকে অনেকক্ষণ খেলা করব। ওই দেখো কত সুন্দর ফলের গাছ। আমাকে কিছু ফল পেড়ে দাও, আমি খাবো। হ্যাঁ দাঁড়া, আমি পেড়ে দিচ্ছি। এই নে তোর ফল, এইবার ভালো করে খা, আর পেড়ে দিতে পারবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার আর লাগবে না, আজকে এইগুলোই খাই। এইদিকে গ্রামের সব মানুষ মিলে শাকচুন্নির মাটি চাপা লাশটা জানাজা করে কবর দিয়ে দেয়। এইভাবেই তাদের বাকিটা জীবন পার হয়ে যায়।